অনেক মানুষের, নামাজি মানুষের একটাই জিজ্ঞাসা, সালাতে দাঁড়ালে মনোযোগ ধরে রাখতে পারি না, অনেক হিসাব মিলে যায় নামাজে দাঁড়ালে, কিংবা জীবনের সবচেয়ে খারাপ সময়টুকুন বা স্মৃতিটুকুনের কথা তখন নামাজে মনে পড়ে যায়। কখনো কখনো মন তো বহু দূর চলে যায়। কি করে আমরা সালাতের মধ্যেই নিবিড় চিত্তে আমাদের চিত্তকে ধরে রাখতে পারি, আমরা আল্লাহর দিকে মোতাবাজ্জা হতে পারি, নামাজে একাগ্রতা কিভাবে বাড়াতে পারি, এই বিষয়ে জানতে চান। আপনি কি বলবেন, কি কাজ করলে, কোন ভূমিকা রাখলে এই মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে? প্লিজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি উপস্থাপন করলেন। আমরা সালাত আদায়ের ক্ষেত্রে যেটা হয় যে মনোযোগটা আমাদের কখনো কখনো নষ্ট হয়ে যায়, এবং আমাদের মনোযোগটা এতটা নষ্ট হয়, সেটা সালাত আদায় করতে আসলে আমাদের মনে হয় যে চাবিটা বালিশের নিচে রাখা আছে, মানিব্যাগটা এখন কোথায় রাখা আছে, বালিশের নিচে না কোথায় রাখলাম, এগুলো সব মনে পড়ে নামাজ পড়তে আসলে। এটি মারাত্মক ভয়াবহ একটি বিষয় যে সালাত আদায় করতে আসলেই আমাদের হারিয়ে যাওয়া অনেক জিনিস আমাদের মনে পড়ে, এবং মনে পড়ে যে এই জিনিসটা অমুক জায়গায় রেখেছি। এটা কেন হয়, এই প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনে, যে নামাজে আসলেই কেন আমাদের হারানো জিনিসগুলো বারবার মনে পড়ে। শয়তানের একটা বড় গোত্র, যাদের নাম হচ্ছে ইখতিলাস। ইখতিলাস নামক শয়তানের কাজই হচ্ছে সালাত আদায়রত, নামাজরত যত মানুষ আছে তাদের মনের মধ্যে এসে নানা সন্দেহ সংশয়কে ঢুকিয়ে দেয়া, পাশাপাশি কোনো কিছু হারিয়ে যাওয়ার অজুহাতে মানুষের মনোযোগটাকে একটু মিসগাইড করা। আল্লাহর সাথে তার যে একটি সম্পর্ক যুক্ত হয়ে সালাত আদায়ের জন্য দাঁড়িয়েছে, এই জায়গায় এসে ওয়াসওয়াসা দিয়ে তাকে দূরে সরিয়ে নেয়া। এই টার্গেটকে ফিল আপ করার জন্য ইয়াখতালিসুহুল ইনসান ফিস সালাহ, সে নামাজের মধ্যে এসেই মনোযোগ নষ্ট করার টার্গেটটা প্রথমে হাতে নেয়, এবং প্রথমে এই মনোযোগ নষ্ট করার টার্গেটটা হাতে নিয়েই সে আপনাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আপনার পুরানো কথাগুলো, স্মৃতিগুলো সে বারবার আপনাকে স্মরণ করিয়ে দেয়। এতে করে মানুষ নামাজের স্বাদ আস্বাদন সে ভুলে যায়, নামাজের যে স্বাদ রয়েছে সেটা মানুষ ভুলে যায়। এটা থেকে বাঁচার জন্য যে কাজটি করা দরকার, রূপক অর্থে, সত্যিকার অর্থে না, রূপক অর্থে আপনি বাম দিকে ফিরে, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাম দিক, রূপক অর্থে মানে অভিনয় করার লক্ষ্যে, যেমন যে আপনি দেখাচ্ছেন যে শয়তানকে থুতু নিক্ষেপ করছেন, যেইভাবে আমরা জামারাতে পাথর নিক্ষেপ করি, হাজ্জে যারা যাই, যারা পাথর নিক্ষেপ করি, এখানে তো শয়তান বেঁধে রাখা নাই, কিন্তু আমরা পাথর নিক্ষেপ করি, ঠিক তদ্রুপ আমরা বাঁ দিকে ফিরে 3 বার রূপক অর্থে আমরা থুতু নিক্ষেপ করব। এভাবে করে ঘাটটা ঘুরিয়ে থুতু নিক্ষেপ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, এরপর আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমরা নামাজ পড়ব। বাড়তি এই সতর্কতা যদি আপনি অবলম্বন করেন, আপনি দেখবেন 1 দিন 2 দিন 3 দিন আপনার নামাজের মনোযোগ অনেকাংশে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। তো এটা আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো।